দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এগিয়ে আসছেন এবং ঠিক সামনেই অপর পাশেই কিন্তু নেতাকর্মীরা রয়েছেন জাতীয় পার্টির যারা অবস্থান করছেন চতুর্পাশে। তারা কিন্তু পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেছে এবং তারা কিন্তু লাঠি ছোট হাতে নিয়ে তারা জড়ো হয়েছিল পুলিশকে লক্ষ্য করে। সরকার আমাদের সর্বপ্রথম অনুমোদন দিয়েছিল এই প্রোগ্রাম করার জন্য। আমাদের প্রোগ্রাম যখন মাঝপথে আসে যে শেষ মুহূর্তে আমাদের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের স্যার কথা বলবেন। দেখতে পাচ্ছিলেন এখন আমরা রয়েছে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় অফিস রয়েছে সেই অফিসের সামনে এবং এখানে দেখতে পাচ্ছেন যে মূল সড়কটি রয়েছে, সড়কের অবস্থা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। দেখছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। ঠিক রাস্তার মাথায় যেই নেতাকর্মীরা সেখানে অবস্থান করছেন তাদের দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক আমরা এখন যেখানে রয়েছে কিছুক্ষণ আগেও কিন্তু এখানে নেতাকর্মীরা অবস্থান করছিলেন জাতীয় পার্টির এবং তারপর পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে কিন্তু তাদেরকে ধাওয়া দেয় এবং পরবর্তীতে কিন্তু তারা সেখান থেকে দৌড়ে রাস্তার অপর পাশে অবস্থান করে। জাতীয় পার্টির যে কেন্দ্রীয় অফিস রয়েছে সেই অফিসের ঠিক উল্টো পাশেই যে গলি রয়েছেন শ্রম ভবনের পাশ দিয়ে যে গলি গিয়েছে সেই গলির দিকে আমরা রয়েছে। গলির উল্টো পাশে রয়েছে নেতাকর্মীরা এবং সেখান থেকে কিন্তু আস্তে আস্তে তারা সরে যাচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা এগিয়ে যাচ্ছে। আমরা সেটি দেখতে পাচ্ছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যা ধাওয়া দিয়েছে নেতাকর্মীরা যারা অবস্থান করেছিল সামনে তাদেরকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধাওয়া দিয়েছে এবং ফলশ্রুতিতে সামনেও যারা ছিল তাদের কিন্তু অনেক দ্রুতই সরে যাচ্ছে সেখান থেকে। আমরা একটু কাছে যেতে চাই। ঠিক এই জায়গাটিতেই অবস্থান করছিলেন যারা নেতাকর্মী ছিলেন এবং তারা কিন্তু পুলিশের ধাওয়া খেয়ে তারা এখান থেকে সরে গেলেন। আবার দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেই পূর্বের জায়গায় অর্থাৎ জাতীয় পার্টির যে অফিস রয়েছে সেই অফিসের সামনের দিকে এখন এগিয়ে যাচ্ছে তারা। দেখতে পাচ্ছিলেন যে সমাবেশ চলছিল, পূর্ব নির্ধারিত যেই সমাবেশ সেটি চলছিল কর্মী সমাবেশ এবং সেই সমাবেশে এক পর্যায়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে যেই রাস্তাটি দেখতে পাচ্ছেন সেই রাস্তাটি কিন্তু বন্ধ করে অস্থায়ী একটি মঞ্চ সেখানে তৈরি করা হয় জাতীয় পার্টির ঠিক মূল অফিসের সামনে এবং সেই অফিসের সামনে যখন এই সামনের রাস্তাটি যখন আইনশৃঙ্খলা বাহিনী ছেড়ে দিতে বলেন তখনই কিন্তু আসলে তারা ছাড়তে চাচ্ছিল না বা ছাড়ছিল না। পরেই জল কামান এবং সেই সাথে টিয়ারশেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে এবং পরবর্তীতে কিন্তু তাদেরকে আশপাশ থেকে সরিয়ে দেওয়া হয়। আমরা বাংলাদেশের নাগরিক, আমরা রোহিঙ্গা না, বাংলাদেশ থেকে কাটাই দেবো, 100 দরকার জীবন দেবো, যুদ্ধ করবো।